দুটি সংখ্যার গসাগু নির্ণয়টা সবচেয়ে সহজ এবং সবচেয়ে নির্ভুল পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় সেইটা আমি এই ক্লাসে শেখাবো। শুধু দুটি সংখ্যা না, দুটি সংখ্যার জায়গায় যদি তিনটা সংখ্যা চারটা সংখ্যা দেয় তাহলেও যেন এই একই মেথডে তুমি গসাগুটা বের করতে পারো। জাস্ট একটু খেয়াল করে দেখো কিভাবে নির্ণয় করে, একটু খেয়াল করো। দুটি সংখ্যা আমরা প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি তাহলে আমরা দুটি সংখ্যা নিচ্ছি, একটা হলো 18 এবং আরেকটা হলো 12। দুটি সংখ্যা নেওয়ার পরে এখন আমরা এই দুটার গসাগুটা নির্ণয় করব। খেয়াল করে দেখো, আমরা এই মেথডটা মনে হয় প্রত্যেকেই জানি যে এই দুটি সংখ্যাকে আমরা এমন সংখ্যাতে ভাগ করব যেন দুইটার ভিতরেই ভাগ যায়। খেয়াল করে দেখো, 9 দুগুণী 18, 6 দুগুণী 12। আবার যদি আমরা ভাগ দিই, এখন কিন্তু আর 2 দিয়ে ভাগ যাচ্ছে না দুটি সংখ্যার ভিতরে, আমরা এখন 3 দিয়ে ভাগ দিব। 3 তিরিকে 9 এবং 3 দুগুণী 6। তারপরে এই দুটার ভিতরে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে এখন ভাগ যায় না, সেক্ষেত্রে আমাদের এই ভাগ করাকরির কাজ শেষ। এক্ষেত্রে আমরা জিসিডি পেয়ে যাব। জিসিডি কোনটা? খেয়াল করে দেখো, যেইগুলো দিয়ে ভাগ গেছে কমনগুলা, এই যে এইটা এবং এইটা, এই দুইটা সংখ্যার গুণফল হলো জিসিডি বা গসাগু। সেক্ষেত্রে এখানে গসাগু কত? 6। আর এই জিসিডি এর ফুল মিনিং হলো গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটাকে তোমরা বাংলায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে জানো। তো গসাগু কিন্তু আমরা পেয়ে গেছি, 18 এবং 12-র গসাগু কত? 6। এখানে মজার বিষয়টা খেয়াল করো, এই যে প্রথম সংখ্যা 18, এই 18কে যদি তোমরা এই 6 দিয়ে, মানে গসাগুর যে সংখ্যাটা, এই সংখ্যাটা দিয়ে মডিউলাস করো, মানে মডুলাসের কাজ কিন্তু ভাগ করে ভাগশেষ বের করে। তো মডুলাস যদি করো তাহলে কিন্তু ভাগশেষ 0 হয়ে যায়। আবার দ্বিতীয় যে সংখ্যাটা ছিল 12, এই সংখ্যাটাকেও যদি তোমরা এই গসাগুর সংখ্যাটা দিয়ে ভাগ করো তো সেক্ষেত্রেও ভাগশেষ কিন্তু 0 হয়ে যায়। 18কে 6 দিয়ে ভাগ করে দেখবা ভাগশেষ 0 হবে, আবার 12কে 6 দিয়ে ভাগ করবা ভাগশেষ দেখবা 0 হবে। তার মানে গসাগু এমন একটা সংখ্যা হয়ে থাকে যেই সংখ্যা দ্বারা ওই যে মূল যে সংখ্যা, ওই সংখ্যাগুলোকে ভাগ করলে সর্বদা ভাগশেষ কি হয়? 0 হয়। তাহলে আমরা গসাগু সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এখন এইটাকে আমরা ফ্লোচার্টে কনভার্ট করব। কারণ হলো প্রোগ্রাম, সি প্রোগ্রাম যদি আমরা লিখতে যাই তো সি প্রোগ্রাম লেখার আগেই কিন্তু অ্যালগোরিদম থাকে, ফ্লোচার্ট থাকে। ফ্লোচার্টটা হলো সহজে প্রোগ্রাম বুঝতে সাহায্য করে, যার কারণে ফ্লোচার্টটা আমরা আগে করব। জাস্ট খেয়াল করে দেখো ফ্লোচার্টটা কিভাবে করি। প্রথম কাজ আমরা প্রত্যেকেই জানি, শুরু করব। তো সেক্ষেত্রে শুরুর জন্য কোন প্রতীক তোমরা প্রত্যেকেই জানো? টার্মিনাল প্রতীক। তারপরে এখানে ইনপুট নিব। এখানে কয়টা সংখ্যা ইনপুট নিচ্ছি? দুটি সংখ্যা ইনপুট নেয় সামান্তরিক দিয়ে, এটাও তোমরা জানো। তো দুটি সংখ্যা আমরা ইনপুট নিব, এই যে 18 এবং 12। কিন্তু আমরা প্রোগ্রাম করার ক্ষেত্রে কখনোই এভাবে কনস্ট্যান্ট নিতে পারি না, মানে সরাসরি সংখ্যা নিব না, আমরা ভেরিয়েবল নিব। এক্ষেত্রে নাম দিব এ এবং বি, অর্থাৎ এই যে এ বি দেখতেছো এটা আসলে সংখ্যা না, ভেরিয়েবল। একটা নাম দিছি এ এবং আরেকটা নাম দিছি বি। এই এর ভিতরে একটা সংখ্যা স্টোর হবে এবং বির ভিতরে একটা সংখ্যা স্টোর হবে। তার মানে দুটি সংখ্যা এই এ এবং বি ভেরিয়েবলের ভিতরে জমা থাকবে। এখন আসো, প্রথমেই আমাদের এই দুটি সংখ্যার ভিতরে বড় কোনটা এবং ছোট কোনটা তা চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে আমরা বড় ছোট নির্ণয় করার জন্য একটা কন্ডিশন জুড়ে দিতে পারি। ভালো করে খেয়াল করে দেখো, যদি এ গ্রেটার দ্যান বি, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তার মানে যদি এ বি থেকে বড় কিনা প্রশ্ন করা হচ্ছে। যদি ইয়েস হয় তাহলে কে বড়? যদি ইয়েস হয় তাহলে কিন্তু এ বড়। ইয়েস হলে কে বড়? এ বড়। ইয়েস হলে ম্যাক্স হলো এ, মানে বড় হলো এ। এই ম্যাক্স নাম দিলাম, তুমি ম্যাক্সের জায়গায় লার্জ দিতে পারো, ম্যাক্সের জায়গায় শুধু এক্স দিতে পারো, ম্যাক্সের জায়গায় অন্য কোনো নাম তুমি ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি এখানে ম্যাক্স মানে বড় বুঝাইছি, যে এ বি থেকে ইয়েস, এ গ্রেটার দ্যান বি, ইয়েস মানে কে? এ বড়, ম্যাক্স হলো এ। আর যদি নো হইতো, যদি নো হইতো, নো হইলে বড় কে হইতো? নো হইলে এখানে ম্যাক্স হলো বি। যদি ইয়েস হয় তাহলে এ বড়, নো হইলে বি বড়। বড় এ হোক আর বি হোক, কোনো সমস্যা নেই। আমরা এই দুটার ফলাফল যেটাই হোক আমরা কানেক্টর দিয়ে এভাবে আটকে দিব। কানেক্টর হলো সংযোগ প্রতীক, এই যে দুটা প্রতীককে সংযোগ দেওয়া হলো। এখন আমরা নিচের দিকে যে আমরা প্রথমে এখানে আরও একটা বড় করে কন্ডিশন জুড়ে দেব। তোমরা কিন্তু একেবারেই শেষ পর্যন্ত দেখবা, কারণ শেষ পর্যন্ত না দেখলে এই ধরনের প্রোগ্রাম কিছুই বুঝতে পারবা না। প্রথম দিকে একটু এলোমেলো মনে হলেও ঠিক শেষ মুহূর্তে যেয়ে দেখবা প্রত্যেকটা বিষয় বুঝতে পারবা, কারণ আমি তো এটাকে আবার রিভিশন দিব। এখানে কন্ডিশনটা হবে যদি, ওই যে এই কন্ডিশনটা কিভাবে, যদি আমরা প্রথম সংখ্যাকে, 18 কিন্তু প্রথম সংখ্যা ছিল আর এই 12 কিন্তু দ্বিতীয় সংখ্যা ছিল,
তো প্রথম সংখ্যাকে গসাগু দিয়ে ভাগ করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথম সংখ্যা হলো এ, দ্বিতীয় সংখ্যা হলো বি, এ বি। প্রথম সংখ্যাকে আমরা যদি ম্যাক্স দিয়ে ভাগ করি এবং ভাগশেষ 0 হয়, এবং এই যে লজিক্যাল অ্যান্ড যেটাকে বলে ডাবল অ্যাম্পারস্যান্ড দিবা, এবং বি মডিউলাস ম্যাক্স মানে দ্বিতীয় সংখ্যাকে আবার যদি ম্যাক্স দিয়ে ভাগ করি, ভাগশেষ 0 হয়ে যায়, প্রশ্ন করলাম যদি এটা ইয়েস হয়। ইয়েস মানে কি, প্রথম সংখ্যাকে ম্যাক্স মানে এখানে আসলে এই সংখ্যাটা বোঝানো হচ্ছে, আপাতত বুঝে রাখো যে প্রথম সংখ্যাকে ম্যাক্স দিয়ে ভাগ করলেও 0 হবে এবং দ্বিতীয় সংখ্যাকে ম্যাক্স দিয়ে ভাগ করলেও 0 হবে। যখন দুটাই ভাগশেষ কী হয়ে যায়, 0 হয়ে যায়, তখন এই সংখ্যাটাই তো গসাগু হয়, তাই না? তো ইয়েস হলে গসাগু কিন্তু পেয়ে যাব। গসাগু কোনটা হবে এক্ষেত্রে? ম্যাক্স। জিসিডি কোনটা হবে? জিসিডি ইকুয়াল ম্যাক্স। ম্যাক্স যেটা ওইটাই গসাগু হবে, এবং এই জিসিডিটাকে এখন আমরা প্রিন্ট করে দিব। প্রিন্ট করার জন্য সামান্তরিক প্রতীক, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট জিসিডি লিখতেছি সামান্তরিকের ভিতরে, তারপরে প্রোগ্রামটা শেষ করে দেব, এন্ড টার্মিনাল প্রতীক। এখন খেয়াল করো, যদি নো হয়, যদি এই যে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তো গসাগু পাবো, আর যদি না হয় তাহলে কি ঘটবে? না হলে ওই যে ম্যাক্স এর মান, এই ম্যাক্স এর মান এক এক করে কমবে। ম্যাক্স মাইনাস মাইনাস বা ম্যাক্স ইকুয়াল ম্যাক্স মাইনাস 1 লিখতে পারো। জাস্ট এখানে এক এক করে কমতেছে। এই যখনই ভেরিয়েবলের মান বা ম্যাক্স চলকের মান কমতে থাকবে, তখনই আমরা আবার কন্ডিশন চেক করতে যাব। কন্ডিশন চেক করে যখন এই দুটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, দুটা সংখ্যাকেই ম্যাক্স দ্বারা মানে সংখ্যাটি দ্বারা, বড় সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তখন গসাগু পাবো। যতক্ষণ নো থাকবে ততক্ষণ এরকম এক এক করে কমতে থাকবে। এইটা যেই ফ্লোচার্টটা তৈরি করলাম, এইটা তোমরা অনেকেই হয়তো বা বুঝছো, আর অনেকে এখনও বুঝো নাই, আমি জানি। তো যারা বুঝো নাই তাদের জন্য এখন সরাসরি প্র্যাকটিক্যালি মিলাই দিই, তাহলে বুঝতে পারবা। জাস্ট খেয়াল করো, এর মান কত? এর মান 18, এই যে এটা চিন্তা করো। আর বির মান কত? বির মান হলো 12, চিন্তা করো। এ হলো 18, বি হলো 12। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এ হলো 18, বি হলো 12। তো এই কন্ডিশন অনুসারে কে বড়? এ গ্রেটার দ্যান বি। এস, এস মানে এ বড়, তার মানে ম্যাক্স কে? ম্যাক্স হলো এ। এর মান কত? 18। 18 যদি এর মান বসিয়ে দিই তাহলে ম্যাক্সের মান কত? 18। তার মানে এখানে ম্যাক্স এর মান হলো 18। ম্যাক্স ইকুয়াল 18। ভালো করে খেয়াল রেখো, ম্যাক্স ইকুয়াল কত? 18। ম্যাক্স ইকুয়াল 18, এই যে এই লাইনে ম্যাক্স ইকুয়াল 18 পেলাম। দেখো এই পাশ দিয়ে ঘুরে এসে এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশনটা চেক করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জাস্ট একটু খেয়াল করো। এই কন্ডিশনটা চেক কিভাবে করবে? এ মানে কত? এ মানে কিন্তু 18, ভালো করে দেখে রেখো। এ মানে 18, তার মানে 18কে মডুলাস করবে ম্যাক্স দ্বারা, মডুলাস করবে ম্যাক্স দ্বারা। ম্যাক্স কত? 18, ম্যাক্স 18। তো 18কে যদি 18 দিয়ে ভাগ করো, ভাগশেষ কিন্তু 0 হয়ে যাবে। তার মানে প্রথম লাইনের যে শর্ত, এটা মিলছে, এই সূত্রটা কাজ করছে, ভাগশেষ 0 হয়েছে। এবং লজিক্যাল অ্যান্ড বি মডুলাস ম্যাক্স, বি কত? বি কিন্তু 12। তো 12কে যদি আমরা মডুলাস করি এই ম্যাক্স দিয়ে মানে 18 দিয়ে, কারণ এখানে ম্যাক্স দিয়ে, ম্যাক্স মানে কিন্তু 18, তো সেক্ষেত্রে ভাগশেষ 0 হয় কিনা? 12কে 18 দিয়ে ভাগ করবা, ভাগশেষ 0 হবে না। খেয়াল করে দেখো, 12কে যদি 18 দিয়ে ভাগ করো, যায় না, ভাগই যায় না, সেক্ষেত্রে 0 বার যায়। 18 শূন্য 0, অবশিষ্ট 12। তার মানে ভাগশেষ সেক্ষেত্রে 0 হচ্ছে না। ভাগশেষ যদি 0 না হয় তাহলে তো নো হয়ে গেছে। এই দুইটাই মিলতে হবে, এই দুইটা যদি মিলে তাহলে ইয়েস হবে। এই দুইটার কোনো একটা, যেহেতু এবং দেওয়া আছে, দুইটাই মিলতে হবে। দুইটার কোনো একটা ফলস হইলে কিন্তু নো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের তো একটা ফলস বেরোইছে, তার মানে নো হয়েছে। নো হয়েছে মানে কি? ম্যাক্স 1 কমবে। ম্যাক্স ছিল 18, ম্যাক্স যদি 1 কমে তাহলে ম্যাক্স হয়ে যাবে 17। ম্যাক্স হয়ে যাবে 17। এক্ষেত্রে আবার কন্ডিশন চেক করতে যাচ্ছি, দেখো খেয়াল করে কন্ডিশন চেক করতেছি। এখন এ কে ম্যাক্স দিয়ে ভাগ করবো, এস কিন্তু 18, এ বি চেঞ্জ হচ্ছে না, এ হলো 18, ম্যাক্স কত এখন? ম্যাক্স কিন্তু 17। তো 18কে 17 দিয়ে মডুলাস করে দেখবা, ভাগশেষ 0 হবে না। 18কে 17 দিয়ে ভাগ করবা, ভাগশেষ 0 হবে না। আবার 12কে 17 দিয়ে ভাগ করবা, মানে ম্যাক্স দিয়ে ভাগ করবা, এ বি কিন্তু চেঞ্জ হবে না, এ বি এরকমই থাকবে, জাস্ট ম্যাক্সটা চেঞ্জ হয়েছে, ম্যাক্স 1 কমে গেছে। তো 12কে 17 দিয়ে ভাগ করবা, তাও দেখবা ভাগশেষ 0 হবে না। তার মানে এখানেও নো। নো মানে কি? আরও 1 কমবে। আরও 1 কমলে হবে কত? 16। আরও 1 কমলে হবে কত? 16। তো সেক্ষেত্রে ম্যাক্স এখন 16, 16 দিয়ে এখন আমরা ভাগ করব। এই যে কন্ডিশন চেক করতেই থাকবে, কিন্তু 16 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ 0 হচ্ছে না। 18কে তুমি 16 দিয়ে ভাগ করে দেখবা, ভাগশেষ 0 হবে না। আবার 12কে 16 দিয়ে ভাগ করে দেখবা, দেখবা ভাগশেষ 0 হবে না। তার মানে নো। নো মানে ম্যাক্সের মান আরও 1 কমবে, ম্যাক্সের মান হয়ে যাবে এক্ষেত্রে 15। ম্যাক্সের মান 15, এক্ষেত্রে আবার চেক করবা, ওই সেম কাহিনী, এই যে এই কাহিনীটা ঘটতে থাকবে। তো এখন 15 দিয়ে ভাগ হবে, যেহেতু ম্যাক্স হলো
15, তার মানে এখন 15 দিয়ে ভাগ হবে। 15 দিয়ে যদি 18কে ভাগ করো ভাগশেষ 0 হবে না। আবার 12কে যদি 15 দিয়ে ভাগ করো ভাগশেষ 0 হবে না। তার মানে আবারও নো, ম্যাক্স আরও এক কমতে থাকবে। কত হবে? 14। ম্যাক্স এখন হবে হলো 14। এই 14 দিয়ে তুমি ভাগ করবা। 14 দিয়ে 18কে ভাগ করে দেখো ভাগশেষ 0 হবে না। 12কে 14 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ 0 হবে না। তার মানে আবার নো, আরও এক কমবে, হবে হলো 13। এরকম তুমি কমাইতে থাকবা আর চেক করতে থাকবা। যতবারই চেক করো আর কমাও, দেখবা যে এইভাবে কমতে 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 কোনো এক সময় এই ম্যাক্স এর মান 6 আসবে। যখন ম্যাক্সের মান 6 আসবে, এরকম এক এক করে কমতে কমতে, এই যে লুপিং এভাবে ঘুরতে ঘুরতে কমতে কমতে যখন ম্যাক্সের মান 6 আসবে, তখন খেয়াল করে দেখবা যে প্রথম সংখ্যা মানে 18, দ্বিতীয় সংখ্যা মানে 12, অর্থাৎ প্রথম সংখ্যাকে এই ম্যাক্স দিয়ে ভাগ করবা, মানে 6 দিয়ে যদি 18কে ভাগ করো তো ভাগশেষ কিন্তু 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আবার 12কে মানে দ্বিতীয় সংখ্যাকেও যদি 6 দিয়ে ভাগ করো সেক্ষেত্রেও ভাগশেষ 0 হয়ে যাবে। তার মানে যখন ম্যাক্সের মান 6 এভাবে কমতে কমতে যখন ম্যাক্সের মান 6 ঠিক তখন তখন তোমার ইয়েস হবে, মানে দুটি শর্তই মানবে, ট্রু হবে, ইয়েস হবে। তো দুটাই যেহেতু ভাগশেষ 0 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা গসাগু পেয়ে যাব। গসাগু কোনটা? ম্যাক্স। ম্যাক্স কোনটা খেয়াল করে দেখো, ম্যাক্স এখন 6। ম্যাক্স কোনটা? ম্যাক্স হলো 6। তার মানে প্রিন্ট জিসিডি, তার মানে জিসিডির ভিতর কে থাকতেছে? ম্যাক্স, আর ম্যাক্সের ভিতর কে থাকতেছে? 6। তার মানে গসাগু 6। খেয়াল করে দেখো আমাদের গসাগু কিন্তু 6 ছিল, তার মানে গসাগু প্রিন্ট করে দিচ্ছে, প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা গসাগু নির্ণয় করতে পারছি। তো এইভাবে, ঠিক এইভাবে তোমাদের দুটি সংখ্যার জায়গায় এখানে 3টা সংখ্যাও থাকতে পারে, এ বি সি ডি, 4টে সংখ্যা থাকতে পারে, 3টা সংখ্যা থাকতে পারে, দুটি সংখ্যা থাকতে পারে। জাস্ট প্রথমে ছোট বড় চিনতে হবে, দেন এইভাবে আমরা প্রোগ্রামটা লুপিং স্ট্রাকচারের মাধ্যমে এভাবে গসাগু নির্ণয় করতে পারি। তুমি বলতে পারো এই যে ম্যাক্সের মানে এক এক করে কমতেছে, কমতে 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 যখন অনেক বড় সংখ্যা নিব তখন দেখা যাচ্ছে যে অনেকবার কমতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এগুলো তো কম্পিউটারের বিষয়, কম্পিউটার ন্যানো সেকেন্ডে কাজ করে। এই যে আমরা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এটা কম্পিউটার তো মুহূর্তের ভিতরে ঘুরে ফেলবে, লুপিংটা মুহূর্তের ভিতরে প্রোগ্রাম করে ফেলবে, কম্পাইল করে ফেলবে। তো সেক্ষেত্রে প্রোগ্রামের কোনো সমস্যা নেই, প্রোগ্রাম সঠিক ফলাফল কয়েক সেকেন্ডে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা এইখানে যে ফ্লোচার্টটা করলাম গসাগু নির্ণয়ের, এইটাকে আমরা 3টি সংখ্যার ক্ষেত্রেও কনভার্ট করতে পারি। তোমরা একটু ট্রাই করবা, পারো কি না। যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে আমি আরেকটা ভিডিওতে দেখাই দেবো 3টি সংখ্যার গসাগু কিভাবে বের করে। না পারলে অবশ্যই কমেন্টে জানাবা। আর এইটা করার পরে এখন এটার যদি আমরা সি প্রোগ্রাম করি তাহলে কেমন হবে, সি প্রোগ্রামটা আমরা পরের ভিডিওর পার্টে দিচ্ছি, কারণ ভিডিও বেশি লং হইলে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে এইটা আমরা ফ্লোচার্ট পর্যন্ত রাখলাম, ঠিক এর পরের পার্টে আমরা এটার সি প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি।